গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড়টা যে আসলে কতটুকু উঁচু আপনাদের করে জুমলেস করে দেখাই। এই যে মেঘগুলা উঠতেছে, সত্যি এত উপর ছাড়া এটা ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় স্মল মাউন্টেন। আমরা এখন আছি মিডিয়াম টাইপ অ্যান্ড you can see this route go so far away. আসরের নামাজের রক্ত চলতেছে, আলহামদুলিল্লাহ ওজুর পর্বটা শেষ করলাম। আমরা এখন তিনজন আছি জামাতের সহিত আসরের নামাজটা পড়ে নেব, কারণ আমরা যেখানেই ট্যুর করি বা যেখানেই যাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি, সেটা বিজনেস ট্রিপ হোক বা ঘোরার জন্য ট্রিপ হোক, আমরা চেষ্টা করি যে সময় মতো নামাজটা পড়ে নেওয়ার জন্য, যদি খুব একটা ঝামেলা বা কোনো কিছু না হয়। আমরা একটা প্লেস বের করছি, সম্ভবত এই জায়গাটা আমরা দেখবো পশ্চিম সাইডটা কোন পাশে, দেখে আমরা ইনশাল্লাহ নামাজটা পড়ে নেব। মাঝখানে পাহাড় শেষ করে এখন আবার বড়টার দিকে যাচ্ছি। এখান থেকে মাত্র 1.8 কিলোমিটার, আরও দেখি এরপরে যদি সময় কুলাইতে পারে তাহলে ছোটোবেলার দিকে এক প্যাক যাওয়া যেতে পারে বাসে করে। তাদের একটা বাস সার্ভিস আসে, আমরা এখানে এই রোডে এসে দেখতে পারলাম। এই রোডে চলে, অন্য রোডে না। নিজের কাছে নাই অমায়িক সুন্দর একটা বাতাস, মনোমুগ্ধকর বাতাস। আমরা মোটামুটি টপের দিকে চলে আসছি, আরও উপরে আছে। আমি যতদূর ধারণা করছি যে ওই পর্যন্ত হয়তো রাস্তাটা অনেক বেশি ডিফিকাল্ট, যে কারণে রাস্তা ওই পর্যন্ত করে নাই। বাকি দেখি কতটুকু আমরা যাইতে পারি। আমরা একটু শর্টকাট মাইরা আর একটু আগে আসছি, এখানে একটা বাস স্টপ আছে। তাদের বাস স্টপ সার্ভিসটা খুব ভালো লাগলো, কারণ আসলে এত রাস্তা অনেক মুরব্বীরা আসে, মুরব্বীরা যাতে না হয়ে যায় সেজন্য তারা বাসের সার্ভিস রাখছে। আরো মনে হয় 2 কিলোমিটার মতো এখান থেকে। লেটস গো। এই সাইডের ভিউটা অনেক সুন্দর, চলুন দেখার চেষ্টা করি যে এই সাইডের ভিউটা কতটা সুন্দর। You can see. What a wow place. টপ। সন্ধ্যা হয়ে গেছে এবং এখান থেকে আমরা সিটিটা দেখার চেষ্টা করতেছি। দেখেন লাইটের আলোটা কেমন দেখা যাচ্ছে, অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে। নর্মালি আমরা যখন বিমানে চলাচল করি, বিমানে আলোটা এমন দেখা যায়, যেখানে সিটির কতটা উঁচাই আছি আমরা। যদি একটু জুম আউট করি, গাইস আই এম রিয়েলি সরি, পাহাড়ের চূড়া এখনও অনেক দূর। এইটুকু মনে হয় না আজকে সম্ভব, আর আজকে সম্ভব হলে কালকে অফিস করা সম্ভব না। আরেকদিন আসবো শুধু ওই চূড়ায় ওঠার জন্য। উঠবো ভাই, শিওর 100%। কবে? এই নেক্সট কোনো এক ভ্যাকেশনে উঠবই 100%। উঠে গেছি। হ্যাঁ গাইস, আমি আসলে ওই সিটি থেকে আসছি। আমরা সিটি থেকে আসার পরে, এইখানে আসার পরে এখন মাগরিবের নামাজ শেষ করে আমরা ওই টপে উঠবো। হ্যাঁ, এখানে পুরাটা সিঁড়ি, খাড়া সিঁড়ি। তো কালকে যেহেতু অফিস আছে উঠার ইচ্ছা ছিল না, কিন্তু ভাই খুব জোরাজুরি করতেছে যে আওয়ার লাস্ট ডেস্টিনেশন হ্যাভ টু বি রিচ। তো কিছু করার নাই, যাব দেখি কতটুকু যাইতে পারি। ওই টপ, ওই টপ। এই যে সিঁড়ি, এরকম সিঁড়ি, খাড়া সিঁড়ি 1.5 কিলোমিটারের মতো খাড়া, এরকম উঠতে হবে 1.5 কিলোমিটার। লেটস ট্রাই। জানি না কতটুকু যাইতে পারবো, তবে যেহেতু একটা ডেস্টিনেশন নিয়ে আসছি, সেই ডেস্টিনেশন কতটুকু রিচ করতে পারি, লেটস হ্যাভ ট্রাই। এই খাড়া ওই টপে 1.5 কিলোমিটার। লেটস ট্রাই। এখান থেকে সিটির ভিউটা কেমন দেখা যাচ্ছে রাতের বেলা দেখাই আপনাদেরকে একটু। এই হচ্ছে সিটি, শেনজেন সিটি, দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন
চায়না। হ্যালো গাইস, অলরেডি প্রায় এরকম খাড়া সিঁড়ি প্রায় 40 মিনিটের মতো উঠছি, তো আরও 40 মিনিট উঠতে হবে। আমি দেখাই, আমরা ওই পাহাড়ের নিচ থেকে আসছি, ওইটা হলো মেন সিটি, আর আমরা সিটি থেকে এতটুকু দূরে আছি। দেখেন মেঘগুলা গায়ে আইসা বাড়ি খাচ্ছে, এত উপরে আছি। প্রচণ্ড রকম বৃষ্টি পড়তেছে, মোটামুটি পাহাড়ের 80% চূড়ায় আছে, আর 20% বাকি আছে। বৃষ্টিটা কমলে বাকি 20% রিচ করার জন্য ট্রাই করব। পাহাড়ের এই মাথায় হলো এক সিটি, ওই উপরে টপ অনেক দূর, এই পাশে আরেক সিটি। এখনও মোটামুটি আরও অনেকটুকু রাস্তা বাকি। ওই টপ মিউজিক চলছে, মিউজিক পর ডিসপ্লে এখানে একটা কমেন্ট আছে, এখানে ডিসপ্লে চলতেছে পিছন থেকে, ওইখান থেকে দেখতে সামনে থেকে। সরি গাইস, অনেক বৃষ্টি থাকার কারণে অর্ধেক রাস্তা নেমে গেছিলাম, কিন্তু বৃষ্টি একবার থেমে যাওয়ার কারণে আবার আসছি। ওই পাশে ওই যে সমুদ্র দেখতে পারতেছেন, এটা সমুদ্র এবং সিটির কতটা উপরে আছি ইউ ক্যান ইমাজিন। আমাদের ওই টপে যাইতে হবে, আরও টপ। ওই যে লাইট জ্বলতেছে, একটা লাইট দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে এই লাইট, এই টপে যাইতে হবে। তো আমরা খারাপ প্রায় 2 ঘন্টা যাবৎ সিঁড়ি চড়তেছি। এখন মানে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাবো, ওই জন্য একটু নিচের দিকে নেমে তারপর আবার উপরে উঠতে হবে। লেটস সি কতটুকু যাইতে পারি। ইনশাআল্লাহ আজকেই আমরা টপে পৌঁছাবো। ও এখন উঠতেছে না, আপনারা দেখতে পারতেছেন কতটুকু উপরে আছি, কি যে একটা মনোরম বাতাস, এটা আপনাদেরকে বুঝাই দেব। অনেকটা টপে আছি, আরেকটু টপে যাইতে হবে। ওই যে দেখতেছেন ওই টপে 3টায় রওনা দিছি, এখন 8টা বাজে। আমাদের ওই টপে যাইতে হবে, এই টপে আমাদের হয়তো আরও 1 ঘন্টার মতো লাগবে ওই টপে পৌঁছাইতে। আসছি যখন, লেটস ফিনিশ দ্য ট্রিপ। আমি একটু দেখাই, এতক্ষণ নর্মাল সিঁড়ির মতো ছিল, কিন্তু লাস্ট 200 মিটার বা 300 মিটার ধরে এরকম খাড়া পাথর দিয়ে শুধু সিঁড়ির মতো করে করা, ডাইরেক্ট সিঁড়ি না, এরকম উঠতেছি। কারণ হয়তো এখানে সিঁড়ি মেক করার মতো কোনো ওয়ে ছিল না, এটা আরও বেশি খাড়া, এরকমই উঠতেছি। এরকম মনে হয় আরও 1/2 কিলোমিটারের মতো আমাদের উঠতে হবে। কেমন খাড়া সিঁড়ি দেখতে পারতেছেন। আরও 800 মিটার, বা একটু সাবধানে, হ্যাঁ, যেহেতু বৃষ্টি পড়ছে সাবধানে যেতে হবে। আলহামদুলিল্লাহ গাইস, at least we reached the top. Nè, nhìn nó ra đi, mừng ra là của thôi. We reached the top, and in this top there cannot be run the run. Okay, যাবো ওই টপেও যাবো ইনশাআল্লাহ। Let's go to the top. Allahu Akbar. আল্লাহু আকবার। আল্লাহ, তোমার সৃষ্টি কত সুন্দর। আমরা একদম টপে আছি। This is the top of the Shenzhen city. You can have a look the beauty of the Shenzhen from this place. Guys, বাতাসের শব্দ শুনতেছেন, কি পরিমাণ বাতাস কল্পনাও করা যাবে না। ও মাই গড। গাইজ, আমরা এখন দ্য গ্রেট মাউন্টেনের উপরে আছি। আমরা এখানে বসে সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলের বিচি খাচ্ছি, এবং এইগুলো খাওয়া শেষ হলে ইনশাল্লাহ আমরা আবার ঘুরে যাব।
আমরা গাইজ এখন আমরা নামার পথে, সময় নষ্ট না করি। আমরা এখন আস্তে আস্তে বাসার দিকে যাব। সুবহানাল্লাহ। গাইজ আমরা এখন নিচের দিকে নামছি, আমাদের হয়তো আর 10 মিনিটের মতো লাগবে নিচে নামতে, মানে প্রথম স্টেপ যেটা খাড়া সিঁড়িগুলো ছিল, এবং পরে আরও 2.5 ঘন্টা লাগবে আমাদের যেখানে বাইক রেখে আসছি ওই পর্যন্ত। জয় হো। এখনো মানুষ উঠতেছে পাহাড়ের দিকে। নি হাও নি হাও। পু পু পু।你记得孟加拉国吗？对。你好，你好，孟加拉，你好，对，欢迎来到中国。China，中国欢迎你。Welcome。 Yeah. We are friends。 Yes. 我们毕业了，重庆大学。再见，再见。拜拜，再见。সিঁড়ির ধাপটা মাত্র শেষ করলাম এবং আমরা এখানে পানির বোত আছে, পানি কিনবো। টেহা দিয়ে দিচ্ছেন জিনিস না আপনার, আসতে বললে কি আর জোরে বললেই। এই যে ঝাপসা দেখতেছেন এটা কিন্তু মেঘ। আমরা এখনো পাহাড়ের অনেক উপরে, এই যে বৃষ্টি তো Take a left. Then in 15 meters, take a right. ছাদের নিচে আছে, কিন্তু মেঘগুলা এই পাশ থেকে এই পাশে আমাদের শরীর ঘেইসা তারপর যাইতেছে। এই যে একটা ভিউ মেঘের সাথে যে বাড়ি খাওয়ার যে একটা ভিউ, এটা আপনি চিন্তা করতে পারেন। শিট, হোয়াট এ ভিউ। পুরাটাই মেঘ, পুরাটাই মেঘ, পুরাটাই মেঘ। এই যে মেঘের কারণে কিচ্ছু দেখা যাইতেছে না, মেঘ হাতের মধ্যে বাড়ি খাইতেছে। আমরা কিন্তু এখনো পাহাড়ের অনেক উপরে। মানে অলরেডি আমরা 1 ঘন্টা মেঘগুলা দেখেন, হাঁটতেছি, বৃষ্টি হচ্ছে হালকা, কিন্তু মেঘগুলা পাহাড়ের উপরে বাড়ি খাইতেছে। এগুলো কিন্তু কুয়াশা না, সঙ্গে ধাক্কা খেয়ে যাই। এগুলা মেঘ, এগুলা গায়ের মধ্যে ধাক্কা খাইতেছে। ক্যামেরার মধ্যে তো ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে দেখার মতো মুগ্ধকর। বললাম যে এত হ্যালো গাইস, এই যে আবহাওয়াটা দেখলো পুরাটা মেঘ, মেঘের ওই পারে কিছু একটা আছে এরকম বোঝা যাচ্ছে। চলেন আমরা আজকে তাকে ধরবো। হ্যাঁ, যদি কিটা ও সরি সিম্বল যাই হোক, বিষয়টা হচ্ছে যে যদি সে ছেলে হয় তাহলে তাকে নাচাবো, মেয়ে হইলে যাই অনেক মজা করবো আমি। হ্যালো গাইস, দীর্ঘ 19+ কিলোমিটার, 9টা থেকে এখন পর্যন্ত হাইটা সেই 3টা থেকে এখন বাজে স্টিল অলমোস্ট 12টা, মাত্র হাইকিং শেষ করলাম। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।